আমাকে এমন একটা প্রশ্ন করেছো যার উত্তর আমার আগে থেকেই ঠিক করা আছে মা। তাই আমি চাইলেও আর অন্য কোনো পথ বাঁচতে পারবো না। আমি তোমাকে বলেছিলাম না মা, কুসুম সত্যি তোমার ছায়া, ও গাঙ্গুলি পরিবারের ঢাল। এই মেয়েটা মরে যাবে, নিজেকে শেষ করে দেবে, কিন্তু তোমাকে আর আমাকে আলাদা হতে দেবে না। কুসুম অনেক আগে থেকেই বুঝতে পেরে গেছিল যে এরকম একটা দিন আসবে। তাই আগে থেকেই ও আমাকে কথা দিতে বাধ্য করিয়েছিল যে কোনোদিনও যদি তোমার আর কুসুমের মধ্যে আমায় কাউকে বেছে নিতে হয়, তাহলে আমি যেন তোমাকে বেছে নিই। আর আজ আপনার সেই কথা রাখার পালা, দেবী মায়ের পাশে দাঁড়ানোর পালা ছোট সাহেব। আমি তো তোমার দেবী মায়েরই সন্তান কুসুম। এই মানুষটার মতোই আমিও জেনে বুঝে কখনো কারোর সাথে অন্যায় করতে পারি না। না, আমি কোনো অন্যায় সহ্য করতে পারি। তাই আজ তোমার এই প্রশ্নের উত্তরে আমি এটাই বলবো যে আমি যখন কুসুমকে এই কথাটা দিয়েছিলাম তখন আমরা বিবাহিত ছিলাম না, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে কুসুমের সিঁথিতে সিঁদুর পরিয়েছি মা। আমরা সমস্ত রীতি নীতি মেনে এই বিয়েটা করেছি। সুতরাং আমায় এখন তোমার ছেলের দায়িত্ব পালন করার পাশাপাশি কুসুমের স্বামীর দায়িত্ব তো পালন করতে হবে মা। আমি মাঝপথে এইভাবে কুসুমের হাত ছেড়ে দিতে পারবো না মা। তার মানে এটাই তোমার শেষ কথা? না দেবীমা, ছোট সাহেব আমাকে ক্ষমা করো কুসুম, আমি তোমাকে দেওয়া ওই কথাটা রাখতে পারলাম না। কারণ আমি তোমাকে ছাড়াও থাকতে পারবো না কুসুম। হ্যাঁ মা, এটাই আমার শেষ সিদ্ধান্ত। এতই যখন নিজের ভাবনাকে গুরুত্ব দিতে শিখেছ, নিজের মতামতকে গুরুত্ব দিতে শিখেছ, তাহলে আর আমার চোখের সামনে নিজের যোগ্যতায় নিজের স্ত্রীর সমস্ত দায়িত্ব তুমি এবারে বাইরে গিয়ে নেবে। আজ থেকে এ বাড়িতে তোমার আর তোমার স্ত্রীর কোনো জায়গা নেই। দেখো, ঝোঁকের মাথায় এত বড় একটা সিদ্ধান্ত নিও না, প্লিজ। তুমি আমার কথাটা না, শুনবো না। এতদিন ধরে আমি অনেক অপমান সহ্য করেছি, অনেক কিছু আড়াল করেছো তোমরা সবাই মিলে। অনেকের অনেক স্বরূপ বেরিয়ে গেছে আমার চোখের সামনে, সব হজব করেছি, কিন্তু আজ আমি যে সিদ্ধান্ত নেব সেটাই ঠিক। মা, তাই বলে জেদ করে ভুল ডিসিশন নিও না। ঠিক ভুলের হিসেব এখন তুমি আমাকে বোঝাবে ঈশান? এতদিন ধরে যে নিজে ভুল সঙ্গে নিজে সমস্ত ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের জীবনটাকে নষ্ট করার দিকে নিয়ে গিয়েছিল, আজ আমি তার কাছে শুনবো আমার কোন সিদ্ধান্ত ঠিক আর কোন সিদ্ধান্ত ভুল। ঈশান তো তাও নিজের ভুল বুঝে নিজেকে শুধরেছে মনি, কারণ ওর ঠিক পথে চলার ইচ্ছেটা ছিল। কিন্তু আজ তো তুমি ঠিক বলে সংজ্ঞাটাই হারিয়ে ফেলেছো। যারা মুখের উপর মিথ্যে বলে, সত্যিটাকে আড়াল করে, তাদের মুখ থেকে এত বড় বড় লেকচার আমি শুনবো না। এই বাড়িটা আজও ইন্দ্রাণী গাঙ্গুলির, কাজে এখানে সেটাই হবে যেটা আমি সিদ্ধান্ত নেব। আর আমি চাই আমার পরিবারের কেউ আয়ুষ্মান গাঙ্গুলির সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। দাঁড়িয়ে রইলে কেন? শুনতে পেলে না কি বললাম?
এই মুহূর্তে তোমার স্ত্রীকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। যতদিন আমি বেঁচে থাকবো এই বাড়িতে তোমাদের কোনো স্থান হবে না। বেরিয়ে যাও। মা আমাদেরকে এইভাবে দূরে ঠেলে দিও না। দেখো আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যা বলবে আমি তাই করব। তুমি যেই শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু আমাকে আর কুসুমকে এই পরিবার থেকে আলাদা করে দিও না। আমাদেরকে প্লিজ ক্ষমা করে দাও মা, প্লিজ। দেবীমা, আপনি চাইলে আমি এক্ষুনি চলে যাবো। আমি আজ গ্রামে ফিরে যাবো দেবীমা, কিন্তু ছোট সাহেবকে আপনি নিজের থেকে দূরে করে দেবেন, ওনাকে বাড়ি থেকে বের করবেন না দেবীমা। আমি চলে যাচ্ছি। এই ডাকটা আমি আর কোনোদিন তোমার মুখ থেকে শুনতে চাই না, কারণ এটা এখন ব্যঙ্গর মতো লাগছে আমার।